আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ডেইরি খামার করতে চাই, আসলে অনেক জায়গার দরকার। একটা ডেইরি খামার গড়ে তুলতে হলে অনেক জায়গার দরকার, কিন্তু আমাদের কি চিন্তা থাকে? প্রথমে চিন্তা থাকে আমার ডেইরি খামার করতে হবে, 20 লিটার গাভী দিয়ে শুরু করব, 25 লিটার গাভী দিয়ে শুরু করব। কিন্তু আমার এইটুকু ধারণা নেই যে কতটুকু জায়গার জন্য একটা 20 লিটার বা 25 লিটার গাভী থাকতে পারবে। আপনি কোনো রকম একটা ছাবড়া দিয়ে ছোটো মোটো ঘর করে তার সারা দিন ওই জায়গায় বেঁধে রাখবেন, তাহলে তার সাথে একটা জুলুম করা হলো না? সেই জন্য অবশ্যই তার জন্য খোলামেলা জায়গা রাখতে হবে। কিন্তু আমরা হুটহাট করে গাভী কুড়াই করে নিয়ে আসি, কারণ আমার অনেক টাকা আছে। কিন্তু আপনি যে পর্যায়ক্রমে লসের দিকে চলে যাবেন সেটা কিন্তু আপনার ধারণা নেই। আপনি দেখতেছেন ইউটিউবে, ফেসবুকে দেখে চিন্তাভাবনা করতেছেন যে আমি একটা ডেয়ারি খামার করব এত লিটারের গাভী দিয়ে। কিন্তু একটা গাভী দিয়ে খামার শুরু করতে হলে আপনাকে কতটুকু ঘাস লাগাতে হবে, তার লাইভ ওয়েট হিসেব করে কতটুকু দানাদার খাবার খাওয়াতে হবে, কতটুকু ঘাস, কতটুকু খড়, এটা তো আমাদের অবশ্যই জানা দরকার। কিন্তু আমরা জানি না। কিন্তু প্রথমে আমি গাভী কুড়াই করে আমার সেটে নিয়ে চলে আসলাম। কিন্তু আপনাকে তো এসবগুলো জানতে হবে আগে। কিন্তু যদি না জানি, প্রথম চান্সে আমি অনেক গাভী, আমি কয়টা দিয়ে শুরু করব? একটা গাভী দিয়ে কি 10টা গাভী দিয়ে? না জানার কারণে আমরা লস করি। প্রতিনিয়ত দেখেন ডেয়ারি খামারে লস করে করে খামার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত খামারি তারা জানে, তারা কিন্তু দিন দিন খামার ডেভেলপ করে যাচ্ছে, খামার বড় করে যাচ্ছে, উন্নতি করতেছে। কিন্তু আমাদের এসব ধারণা না থাকার কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছি। যেরকম আপনার টাকা আছে, আপনি একটা গাভী কুড়াই করে নিয়ে আসলেন, কিন্তু কোন গাভী সেটাও আপনি জানেন না। ফ্রিজিয়ান কি হলিস্টাইন ফ্রিজিয়ান, জার্সি না সিন্ধি, কোনটি আপনি পালন করবেন সেটাও আপনি নাম জানেন না। কিন্তু আমরা কি আমার টাকা আছে, বাজারে গেলাম, আমি গাভী কুড়াই করে বাড়ি নিয়ে আসলাম। একটা গাভীর জন্য কতটুকু জায়গা লাগে? এই 100 স্কোয়ার ফিট জায়গা লাগে। তার জন্য কমসে কম একটা গাভীর জন্য 5 কাঠা জমিতে ঘাস লাগাতে হয়। তাহলে এবার হিসেব করে দেখেন। আরেকটা কারণ হলো কি জানেন? আমাদের দেশে এখন বিভিন্ন যারা খামারি আছে বা যারা গরু কুড়াই বিক্রয় করে যারা, তারা কি করে জানেন? গাভীদেরকে ইনজেকশন দিচ্ছে। ইনজেকশন দেওয়ার কারণে প্রচুর পরিমাণ, 3 দিন আপনার প্রচুর পরিমাণ দুধ দেখাবে, কিন্তু যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন তার অর্ধেক দুধও আপনি পাবেন না। সেই জন্য আগে ভাগে বলছি, আপনি আগে জেনে নিন, কোনো জায়গাতে ট্রেনিং গ্রহণ করুন, করার পরে খামার করার চিন্তাভাবনা করুন। হুট করে কোনো কিছু করেন না। আপনার টাকা থাকতে পারে, কিন্তু হুট করে কোনো কিছু করা যাবে না। জেনে শুনে তারপরে যে কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে। তার তার একটা কারণ হলো যে আমাদের এই ডেইরি সেক্টরে অনেক প্রতারণার ফাঁদ সৃষ্টি হয়েছে। এখন কেউ উলানে ইঞ্জেকশন দিচ্ছে, কেউ ক্যালসিয়াম ইঞ্জেকশন দিচ্ছে, শিরায় দিলে অনেক দুধ নামতেছে, কিন্তু আস্তে আস্তে ওই দুধটা আর নামবে না। আর একটা কথা হলো, আপনি যখন কোনো খামার থেকে গাভী ক্রয় করতে যাবেন, তার একটা নিয়ম কি জানেন? তারা কি করে, যে খামারি ভাইরা বিক্রি করবে তারা শিরায় ইঞ্জেকশন দেয়। শিরায় ইঞ্জেকশন ক্যালসিয়াম পুশ করলে আপনার দুধ দুধটা পাতলা হয়ে খুব তাড়াতাড়ি নেমে যায় এবং অধিক পরিমাণ দুধ নামার কারণে সেটা ভালো দামে সে বিক্রয় করতে পারে। কিন্তু আপনার খামারে আসার পরে 1 মাস বা 2 মাস পরে আস্তে আস্তে ওই দুধ ঠিক প্রথম পর্যায়ে চলে আসবে। আমরা অনেকেই অনেকভাবে খাবার খাইয়ে তাদেরকে দুধ নামানোর চেষ্টা করি, কিন্তু একটা গাভীকে কতটুক পরিমাণ লাইভ ওয়েট হিসেব করে কতটুক পরিমাণ দানাদার খাবার খাওয়াতে হয়, ঘাস খাওয়াতে হয়, এটা আমরা জানি না। কিন্তু প্রতি মাসে আমরা 2000 2500 টাকার ক্যালসিয়াম খাওয়াই যাচ্ছি।
কিন্তু এই যে ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ করে দানাদার খাবার এবং কাঁচা ঘাসে। সেটা যদি আপনি নিয়মমাফিকভাবে খাওয়াতে পারেন, কত পরিমাণ দানাদার খাবার দিতে হবে একটা গাভীর জন্য, কত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে, সেটা যদি আমরা জানি, তাহলে ইনশাল্লাহ এই যে ক্যালসিয়াম আমরা খাওয়াই, আসলে এটা প্রয়োজন হয় না। কিন্তু আমরা নতুন যেসব খামারি হই, তারা তো জানি না, কোনো কিছু জানি না, না জানার কারণে এইসব করে থাকি। এটা বলো খরচ অতিরিক্তর দিকে চলে যাচ্ছে। সেই জন্য আপনাকে প্রথমে বলবো, আপনি যদি কোনো নতুন খামারি হন, খামার করতে চান, তাহলে আগে জেনে শুনে করুন, কোনো জায়গাতে ট্রেনিং গ্রহণ করুন এবং আমাদের দেশের আমাদের আবহাওয়ায় বা আপনার এলাকার আবহাওয়ার সাথে কোন গাভীগুলো খাপ খাবে সেটাও আপনার উপর নির্ভর করবে। আমি এই গাভী পালন করলে আমার আবহাওয়ার সাথে ভালো খাপ খেয়ে চলতে পারবে, সেটা আপনার নির্বাচন করতে